আজ যাদেরকে সমাজ বা সরকার বেশি দোষ দিচ্ছে, বেশি অবহেলা করছে, মারছে, ধরছে, অপমান করছে, একটা কথা মাথায় রাখবেন, এই শিক্ষকরা সাধারণ কেউ নয়। এদের ক্লাসে বসে কেউ সেনাবাহিনীর পোশাক পরেছে, কেউ অফিসার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, আর আজকে সেই শিক্ষকরাই রাস্তায় দাঁড়িয়ে আছেন একটা ন্যায়ের আশায়, একটা ভালো ব্যবস্থার দাবিতে। আমাদের দেশ তখনই আগাবে যখন পড়াশোনা কেবল আনুষ্ঠানিকতা না হয়ে বাস্তবে সত্যিই গুরুত্ব পাবে, যখন ছাত্ররা শুধু পরিসংখ্যানে নয় মানুষ হিসাবে গণ্য হবে। যারা আজ প্রতিবাদে নেমেছে তারা কাল দেশের ভবিষ্যৎ গড়তে পারত, কিন্তু এই ব্যবস্থাটা তাদের সমস্যা হিসেবে দেখছে। এবং এই সিস্টেমের অভ্যাস হলো যেটা বোঝা যাচ্ছে না সেটাকে আগে পিষে মেরে ফেলো, চাপা দিয়ে দাও। যখন আপনার শিক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আপনার সরকার কোথায় ছিল? যারা বড় বড় শিক্ষাবিদ, বড় বড় অফিসার বা নেতা যারা চুপ করে আছেন তারা দোষীদের মতোই কিন্তু সমান দোষী। প্রত্যেকের সন্তানের একটা ভবিষ্যৎ আছে। তো আপনার সন্তানকে বড় স্বপ্ন দেখান, কিন্তু তার আগে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করুন প্লিজ। শিক্ষা ব্যবস্থাটা কি এইভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে ঠিক থাকবে? নেতা মন্ত্রী যারা আছে তারা আপনার টাকায় দামি দামি গাড়ি করে ঘোরে, ফুর্তি করে, আর আপনি আপনার সন্তানকে তিল তিল করে অর্থ জমিয়ে যে শিক্ষা দেবেন, পড়াবেন, পড়ানোর পরে সেই ছেলেটার ভবিষ্যৎ আদৌ ঠিক হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই।